তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এইদিকে ওদিকে এসে গেছে, পুজো করছে। আর আমি এদিকে দেখো, এই যে দুব্বো তুলে নিয়ে আসলাম। আর বোনজামা এইদিকে বাড়িতে চলে যাবে এখন, ইস্যুর বাবা। আর ইস্যুমা এইদিকে ওর বাবাকে দেখছে যে ওর বাবা চলে যাচ্ছে বাড়িতে। আসলে ওর ডিউটি আছে, তো সেজন্য তাড়াতাড়ি করেই চলে যাচ্ছে, ওদেরকে রেখেই চলে যাচ্ছে। আর এইদিকে দেখো ইস্যুমা গো, আর এই যে রাশি এইদিকে জানলা দিয়ে দেখছে। তো যাই হোক, তো চলো, এইদিকে আবার দোকানে এসেছে বাবা, এইদিকে রাশিদেরকে আর ডাকছে। তো এই দিকে দেখো, এই যে আখের রস খাবে, তো সেজন্য এইদিকে রাশি এইদিকে দেখো গুটি গুটি পায়ে এই যে চলে গেল এই যে দোকানের কাছে। বাবা এইদিকে রাখছে, কে কে খাবে চলে আসো। তো এইদিকে সবাই কিন্তু বাড়িতে, আর রাশি এইদিকে এই যে রস নিতে চলে আসলো। তো যাই হোক, এই যে তো এই দিকে দেখো আখের রসগুলো করে নিচ্ছে মেশিনে করে। আর এই যে শোভাগুলো বাইরে হচ্ছে, তাই না? এগুলো কিন্তু ফেলে দিবে না, এগুলো আবার রেখে দেয়, তাই না? আর এই দিকে দেখো 3 কাপ এই যে রেডি করেছে রাশি, আর হচ্ছে রাজ, আর হচ্ছে ইসুমাগো। তো যাই হোক, আমি এইদিকে ভয়েস দিচ্ছি, এইখানে আমার কিছু শিশু আছে। আর শিশু বলছে যে কবেকার এটা। আসলে ও মনে মনে ভাবছে যে কি আমাকে কি দেয়নি, আসলে ও তখন আসেনি কেন। তো এই যে বোন এদিকে রসটা নিয়ে যাচ্ছে, এটা রাজের। আর এইদিকে দেখো ওদিকেরই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে। তো বললো যে কে আর কি শান্তি হবে তো আসতে। তো সবাই এদিক সেদিক চলে গেছে। আর যারা যারা একদম উপবাস আছে তারাই এই যে মানে শান্তিতে হতে পারবে। তো এইদিকে বাবা, আমি আর হচ্ছে মা, তো 3 জনে। আর এইদিকে মিতুকে ডাকলাম, তো মিতু আসবে। তো যাই হোক, ওইদিকে বাচ্চা নিয়ে ও আবার তো এসে ও শান্তি হবে কিন্তু। তো যাই হোক, এইদিকে আমাদের শান্তি হয়ে গেছে, তো ফোঁটা দিলাম। তো চলো এখন ভক্তি দিয়ে যাই এইদিকে রান্নাঘরের দিকে, তাই না? তো এইদিকে আবার রান্নাবান্না করতে হবে, তো অনেক কাজ আছে কিন্তু। কাজের তো শেষ নেই, একটা বাড়িতে অনুষ্ঠান হলে পরে কিন্তু অনেক কাজ থাকে, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো আমাদের পুজো কিন্তু এইদিকে হয়ে গেল। এই যে এই পুজোটার জন্যই কিন্তু এতদিন, এই যে 1 মাস অপেক্ষা করা, তাই না? তো যতদিন না এই যে নবুদ দেওয়া হচ্ছে ততদিন কিন্তু এদিকে মাছ মাংস কিচ্ছু খাওয়া যায় না। তো যাই হোক, আজকে থেকে এই যে মা বাবার মাস পালন শেষ। তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের 1 তারিখ। তো যাই হোক, আজকে এই যে অনুষ্ঠানটা করলো। তো এইদিকে আবার দেখো, তো বন্ধুরা এইদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এইদিকে মিতু আসলো, মিতুকে এইদিকে দেখো শান্তি করে দিল। আর এই যে মিতু ওইদিকে পুজোটা দিয়ে নিল। তো এইদিকে দেখো কানে ফুল দিয়ে দিল, এখন মনে হয় ফোঁটা দিয়ে দেবে। তো আমাদের মধ্যে কি বলো তো, এই পুজোটা কিন্তু করতে হবে। আর এই পুজোটা কিন্তু মানে রাধা গোবিন্দ পুজো, তাই না? তো এইদিকে দেখো এখন এই যে ফোঁটাটা দিয়ে দিল। তো যাই হোক, এর পুজো দেওয়া দেখো হয়ে গেছে, এই যে ভক্তিটা দিয়ে নিচ্ছে। আর কি বলো তো, রাত্রিবেলা হবে, তো ওটা হবে আবার কীর্তন আর কি। দুপুরের পূজা কিন্তু শেষ। তো বন্ধুরা এইদিকে দেখো পিসি আর আমি এইদিকে কালাকচু কাটতে বসে পড়েছি। দেখো কতগুলো কালাকচু, এতগুলো কালাকচু। তো আর এইদিকে আছে এই যে ফুলকপি, তো এগুলো পরে কাটবো, আগে কচু কাজটা করে নেই, তারপর ওইগুলো কাজ করবো। আর এইদিকে বাড়ির নবুদ দেওয়া মানে পুজো দেওয়া, তুলসী তলা হয়ে গেছে, খাওয়া দাওয়াও সবার হয়ে গেছে। এখন সবজি কাটতে বসে পড়েছি সবাই, শুধু মা খায়নি এখন। মার কাজ আছে, এইদিকে গরু আছে, ছাগল আছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে এই সবজিগুলো কেটে নেই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে কালাকচু কাটা হয়ে গেছে। এখন আমরা এইদিকে এই যে শাক বেছে নিচ্ছি, এগুলো মূলা শাক। পেকে গেছে, হলুদ হলুদ হয়েছে। হলুদ শাকটার মজা আলাদা, তাই না? একবার ট্রাই করতে পারো না? হ্যাঁ, হলুদ শাক, হলুদ দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু লবণ দিয়ে ব্যাস কত সুন্দর। তাইলে কিনে এনেছি, ফেলবো কেন? আম পাকা খাওয়া যায়, কাঁঠাল পাকা খাওয়া যায়, শাক পাকা খাইলে কি হয়? কিছু হয়? এই যে এই যে কচুগুলো যে নিয়ে এসেছে, এই পিসি নিয়ে এসেছে কিন্তু সব হয়ে যাবে, কতগুলো কেটে নিয়ে এসেছে। 1 গামলা কাটলাম, তো এগুলোই হয়ে যাবে। অনেক সবজি থাকবে, তো তো 2-1টা আইটেম থাকলে কিন্তু অল্প মানে বেশি করে লাগে, কিন্তু অনেক আইটেম থাকবে, তো সেজন্য এগুলোই হয়ে যাবে। 7 আইটেম হবে। শাকগুলো বেছে নিই, তারপর পিসি যাবে আবার লাউ শাক আনতে। আমি এখন গাইতে সেকেলেই আঁকাটা ধরে দিলে হয় ডালের। হ্যাঁ, ওদের ডাল হচ্ছে কি কীর্তনের জন্য ডাল। আর এইদিকে দেখো কালাকচুটা কাটা হয়ে গেছে, পিসিকে বললাম যে ঠিক আছে আর কাটতে হবে না। তো এখন এই যে শাকগুলো বেছে নিচ্ছি। আর এখনও
আর এইদিকে দেখো মিতু, বোন, আমিও এখানে ছিলাম, তো আমি ওইদিকে গেলাম। তো সবাই মিলে এইদিকে দেখো সবজি কাটার আয়োজনে বসে পড়েছি। আর এইদিকে পিছিয়েছে মাওই, ওরাও এইদিকে চলে আসলো সৃষ্টি সোনার সঙ্গে। আর এইদিকে দেখো এই যে মিতান সোনা এই যে ঘোড়া নিয়ে দৌড়োদৌড়ি করছে। তো বন্ধুরা এইদিকে দেখো আমি চাল ঝেড়ে নিচ্ছি, বাবা এইদিকে ধান ভাঙিয়ে নিয়ে এসেছে, তো চালটা ঝাড়ার সময় পাইনি, তো এখন আমি এইদিকে চাল ঝাড়ছি। আর মার তো এইদিকেও অনেক কাজ আছে, তাই না? আর এইদিকে দেখো তানিশ ভাই এইদিকে এই যে প্লাস্টিকটা টেনে নিচ্ছে, আর লাইট কোথায় লাগাবেন না লাগাবে তো সেটা আর কি ঠিক করে দিচ্ছে দাদার সঙ্গে। তো যাই হোক, ওদের তো এইগুলো কাজ, তাই না, ছেলেদের। আর এদিকে দেখো ফুলকপি কেটে রেখে দেওয়া হয়েছে, আর এইদিকে রান্নাবান্না চলছে। তো এদিকে কালাকচুর তরকারি আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছে। তো পিসি বৌদি দুইজনেই আর কি এইদিকে রান্নাঘরে। আর এইদিকে দেখো মাওই আর আমি এইদিকে আলুগুলো ছুলে নিচ্ছি, সিদ্ধ আলু, এগুলো পনির আর ফুলকপি দিয়ে রান্না হবে। ময়দা ময়দা খুব 2 নম্বর মানে অতীতে দেখা যায় পায়েস খিচুড়ি পায়েস বানাচ্ছে মা, একটু চাকবো এখন। আরে ও আর আমি বাবা, তুমি এটা কি দিছো মুখে? লিপস্টিক দিছো? কি লিপস্টিক দিছে রে? এই যে এই যে স্থিতি উৎপত্তি লয়কারী নারায়ণ অনন্ত অচ্যুত অজ শ্রীমধুসূদন পূর্ণ পূর্ণ তার পথে করি নমস্কার। সাগর জঙ্গম হয় আলোয় যাহার সনাতন ভগবান দেব। আর এখানে কালাকচুর তরকারি, আর এখানে পনিরের তরকারি, লাউপড়া, বাঁধাকপি, আর এইখানে হচ্ছে চাটনি, পাঁপড়, ডাল।
কাটতে গেলে জ্বালা আর কি বাইকেলে আবার জ্বালা আগে কিছু করবে না তুই যা পাঁচ পাঁচ করে মারি দিয়ে সারা নানান না আরো ভক্তিদার আছে তা দাও জন্ম হইল নদীয়ার মোড়ে ভক্তের কারণে প্রসাদ ঘরে ঘরে ওয়ে সাধু মন্দিরের বাণ হরে জয় হরে জয় আগতে প্রসাদ লাগ দেব না মিষ্টি তো না 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 সুগার আছে না মিষ্টি খাওয়া যাবে না পোলা খাওয়া যাবে না পাকা জিনিস খাওয়া যাবে না এটাও নিয়ে নাও এটা খালি বাড়াবে না এইটাই তো তো বন্ধুরা এই যে এটা হচ্ছে মা গোসাই, তো এটা হচ্ছে কিন্তু কর্তা, তো আমাদের হাতে কিন্তু খাবে না, তো সেজন্য ওকে মানে ওই মা গোসাইকে আলাদা করে দেওয়া হয়েছে, তো এদের হাতেও খাবে না কিন্তু মা যে এরা যারা কি কার্তিক মাস ব্রত করে এদের হাতেও খায় না, তো সেই জন্য মা গোসাইকে ওইদিকে দই চিড়ে দিয়েছে, ও দই চিড়ে খাবে, মিষ্টি মিষ্টান্ন এগুলো আর কি, মিষ্টি আর কি ওইগুলো দিয়েছে। আর এইদিকে সবাইকে দেখো চক্রের মধ্যে বসে পড়েছে, তো এদেরকে এই যে অন্নপ্রসাদ দিচ্ছে, এরা যারা যারা কি কার্তিক মাস ব্রত করে তারাই আর কি, আমরা কিন্তু এগুলো আর কি নাড়াছোঁয়া কিছু করতে পারবো না বা দিতেও পারবো না, কারণ এই যে দলের যতগুলো লোক আছে এদের খাওয়া হয়ে যাবে, তারপর কিন্তু আমরা এগুলো নাড়াছোঁয়া করতে পারবো, মানে পরের যে চক্রগুলো বসবে খেতে, তো ওদেরকে আমরা দিতে পারবো। তো সেই জন্য আমরা এইদিকে এগুলো কিন্তু কিছু করিনি, তো এইদিকে সবজি কাটা মানে যা যা আর কি এমনিতে করার, তো ওইগুলো করে দিয়েছি, কিন্তু রান্নাবান্নার এই যে এগুলো কিছু কিন্তু আমরা নাড়াছোঁয়া করিনি। তো এইদিকে দেখো কাকিমা এসেছে, বৌদি, পিসি, মা, তো ওরা চারজনেই কিন্তু দিচ্ছে। আর
আমরা কিছু করছি না। ওইদিকে দেখো কাকা বসেছে, তো কাকাকে তো চিনো। আর ওইদিকে দেখো রবি ভাইয়ের এই যে মাও এসেছে কিন্তু। তো তখন কীর্তনের দলে ছিল, তো সেজন্য আর ভালো করে কি শেয়ার করা হয়নি। মানে এসে এইদিকে কীর্তনের মধ্যেই বসে পড়েছে, আসরে বসে পড়েছে। আসরে গিয়ে তো আর ভিডিও করা যায় না, তাই না? তো আর করিনি। আর এইদিকে দেখো মা গোসাই বসে পড়েছে খেতে। তো অনেকেই কিন্তু এই মা গোসাইকে কর্তা আর কি করেছে। তো আমাদের যেমন কথা আছে, তো সেরকম করে এইদিকে দেখো বৌদি ওরা ওইদিকে প্রসাদ দিচ্ছে। আর এইদিকে আবার এক হাঁড়ি অন্ন বসা হয়েছে। তো এটা কিন্তু আমি রান্না করেছি, কারণ কি এখন আর রান্না করলে তো এইদিকে আমরাই খাবো, তাই না? বাড়ির সবাই, তাই না? তো সেজন্য আমি বসিয়ে দিয়েছি, কারণ এইদিকে বৌদি ওরা পিসিরা ওইদিকে তো ব্যস্ত আছে। কোনো বছর কিন্তু আমি যেতে পারি না, সবাই কিন্তু অনেক থেকে যে যাবো সেজন্য এইদিকে যাবো বাড়ির পাশে গিয়ে দেখো, তাই না? নামিয়ে নিলাম। তো এখন আমি কিন্তু যাওয়াই আর হয় না, জানো? ওই সময়টা এমন একটা চালের মধ্যে দিলে কি হয় জানো, মানে যেতেই পারি না, হয় মানে। তো যাই হোক, এবার চেষ্টা করবো। আর এই যে বড় হাড়ির মধ্যে, তাই না, মানে নামাইলে কি হয় বলো তো, অন্ন দেওয়া হয়ে গেছে, মানে তো এখন এরা কি রকম যেন একটা হয়, এত বড় হাড়ি। তারপরে এইদিকে পরের ব্যাস যদি বসে, তারপরে আমার কিন্তু হয়, তাই না? আর বাবাটা বেশি একটু ভালো হয়, তো সেজন্য এই যে হাড়ির মধ্যে, তাই না, মানে ডালির মধ্যে এটা বলতে ভালো হয়। তো যাই হোক, আর এইদিকে ওদের খাওয়া দাওয়া হয়েছে। চলো এখন ওরা কি বলছে শুনো। তারপরে আশীর্বাদ করো, দয়া করি মনে বড় ভয় ভগবানের কৃপায় সুখী হয় বলি হে ইস্যু থেকে আস তো, ইস্যু ইস্যু বাপু কাটে দিচ্ছে বুড়ো কাটা বুড়ি করছে না, পাচ্ছি বুড়ো গায়ে গাচ্ছে। তো দেখো এই যে মা, পিসি, কাকিমা, তো বৌদি ওরাই ওইদিকে পরিবেশন করছে। তো আমি বললাম যে দাও আমি দিই। তো বলো যে না লাগবে না, তুমি ওইদিকে এই যে সবজিগুলো ভরে ভরে দাও, আর ওইখানে আবার বিড়াল টিড়াল আসবে, ওইগুলো নজর দাও। তো যাই হোক, রান্নাঘরে কিন্তু কম কাজ থাকে না, তাই না? অনেক কাজ থাকে কিন্তু। তো ওইদিকে সমস্ত কিছু ওইগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। এই যে এনে এনে দিচ্ছি, যেটা মানে নেই ওটা নেই, তো সবগুলো আমি এখানে এনে দিচ্ছি, ওরা কিন্তু এইদিকে দিচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো মা বৌদি ওরা খেতে বসে পড়েছে। মিতু একটু আগে খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি ওইদিকে বসে পড়লাম খেতে। তো যাই হোক, এখন এইদিকে বোন আছে, বোন দিবে এইদিকে খেতে। আর কে বা আছে? আমি আর শুধু রাজ আছে, তাই না? তো যাই হোক, আর এইদিকে রাজ বলছে মা আমি আবার খাবো। তো বললাম যে ঠিক আছে, সবজি আছে খেয়ে নে। আর ওর হচ্ছে প্রিয় হচ্ছে পনির, তো সেজন্য কিন্তু এই যে পনিরের লোভেই কিন্তু ও বসে পড়েছে খেতে, জানো? তো যাই হোক, আছে জিনিসটা খেতে আবার কি বাধা করে, তাই না? আর মামার বাড়ির পাকা কলা তোমরা তো জানোই, মামার বাড়ির পাকা কলা চাইলেই পাওয়া যায়, তাই না? তো সেরকম হচ্ছে রাজের। খেতে বসলে ওকে বাধা কে দিবে বলো? কেউ দিবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।